আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন না আমার সঙ্গে গান, না ভালো লাগবে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা কাদের মোল্লা, আল্লামা সাঈদী, যেই মিছিলের নেতা আলী মুজাহিদ, কবুল করে নিও। ইয়া ইবাদি, হে বান্দার আমার, লা খাউফুন, কেন তোমরা ভয় করো, ওয়ালা আনতুম তাহজানুন, কেন তোমরা দুঃখ করো। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা এই কোরআনুল কারীমটা বুঝেছো, এই কোরআনুল কারীমটা পড়েছো, এই কোরআনুল কারীমটা বুঝেছো, এই কোরআন অনুযায়ী জীবনযাপন করেছো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। রব্বুল আলামিন বলবেন উদখুলুল জান্নাতা, যাও আজকে জান্নাতের দিকে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। মজার তত্ত্ব হলো, যারা এখানে আরবি গ্রামার বোঝেন, এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন যাওজুন শব্দ দিয়েছেন। রাব্বুল আলামিন যাওজুন শব্দ দিয়ে বোঝালেন শুধু স্বামী একাই জান্নাতে যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন যাও যাও যাও, তোমার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে জান্নাতে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যারা ইসলামী আন্দোলন করি, এই দুনিয়াতে আমরা যারা ইসলামী আন্দোলন করি, 5 আগস্টের আগে আমাদের স্ত্রীরা আমাদেরকে ডেকে বলে, স্বামী গো, বড্ড ভয় করে, কখন জানি তোমাকে তুলে নিয়ে চলে যায়। ওই সাদা পোশাকধারী কখন জানি লোকেরা তোমাকে তুলে নিয়ে চলে যায়। এইভাবে বলেছে কি বলে নাই? কথা বলেন না কেন? বলে নাই? স্ত্রীরা এভাবে ডেকে ডেকে বলে। আমার প্রিয় ভাইয়েরা, ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের নেতা কর্মীরা যখন জেলের মধ্যে গিয়েছিল, ওই সময় তারা যখন ফাঁসির কাস্টে যায়, ওই সময় হাসে। কথা বলেন ঠিক কিনা? 24 দিন 25 দিন রিমান্ডে রাখার পরে যখন হাইকোর্টে তোলা হয়, কোর্টে যখন তোলা হয়, উঠে দাঁড়াতে পারে না, তারপরেও জান্নাতি একটা হাসি দিয়ে হাতটা চেয়ে বলে আমি ভালো আছি, আল্লাহু আকবার। এর কারণ হলো তারা এই আয়াতটা বুঝেছে, এই আয়াতটা বুঝেছে তারা। আর স্ত্রীদেরকে ডেকে ডেকে বলবেন, স্ত্রী গো, মন খারাপ করার দরকার নাই। গোবিন্দপুর ডিগবাজার তাফসির মাহফিলে শুনেছি আল্লাহর কোরআনুল কারিমে যারা কর্মী, আল্লাহর কোরআনুল কারিমটা নিয়ে যারা আন্দোলন করে, আল্লাহর কোরআনটা নিয়ে যারা সংগ্রাম করে, আল্লাহর কোরআনটা নিয়ে যারা নিজের জীবনটা চালায়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, বরং স্ত্রীকে সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকাবেন। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম যদি শোনেন, এই কোরআনুল কারীম যদি পড়েন, এই কোরআনুল কারীমটা যদি বোঝেন, এই কোরআনুল কারীমটা নিয়ে যদি নিজের জীবনটা চালাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। অপর দিকে আমাদের সকলের পরিচিত একটি আয়াত আছে, যে আয়াতটা আমাদের সকলের পরিচিত আয়াত, সেটা হচ্ছে সূরাতুত তাহার মধ্যে রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম যারা বাজা দেয়, এই কোরআনুল কারীম যারা পড়ে না, কোরআনটা বোঝে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে চলে যায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দিলেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান
ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, আল্লাহর কোরআনুল কারীমটা পড়বে না, আল্লাহর কোরআনুল কারীমটা বুঝবে না, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কমপক্ষে 4টা শাস্তি দিবেন। জোরে বলেন কয়টা? শুনবেন আপনারা, মনোযোগ আছে আমার প্রিয় ভাইরা? 4টা শাস্তি দিবেন। তার মধ্যে 1 নম্বর হলো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দঙ্কা শব্দ দিয়েছেন। যারা এখানে আলেম আছেন, সভাপতি সাহেব, যারা সভাপতি সাহেব যেহেতু আলেম, তিনি খুব ভালো বুঝবেন। রব্বুল আলামিন দঙ্কা শব্দ দিয়ে বোঝালেন 1 নাম্বার কোরআনুল কারীম থেকে যারা মুখ ফিরিয়ে চলে যাবে, রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সংকীর্ণ জীবন জীবিকা দান করবে। সবাই বলেন কি জীবিকা? সবাই বলেন না। আমার প্রিয় ভাইরা, ইতিপূর্বে আমাদের সাবেক একজন লেডি ফেরাউন বলেছিল বাংলাদেশে নাকি দুর্ভিক্ষ আসবে, কিন্তু বন্ধু মনে রাখবেন মসজিদের মধ্যে হুকুম চলে কার? সবাই বলেন মসজিদের মধ্যে হুকুম চলে আল্লাহর। মসজিদের মধ্যে কে তরমুজ পার্টি করে, কে বাঙ্গি পার্টি করে, কে ক্ষীরা পার্টি করে, এটা কিন্তু কেউ দেখে না। মসজিদের মধ্যে হুকুম চলে আল্লাহর। ইমাম সাহেব সলাতুল ইশারের নামাজে দাঁড়ালো, সলাতুল ইশার নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব যদি 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে, পিছন থেকে আপনি মুসল্লি মেনে নেবেন, আল্লাহু আকবার বলে চিৎকার করে কবর বলবেন ইমাম সাহেব আপনার ভুল হয়েছে, নামাজ শুধরান, কেরাত শুধরান। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মসজিদে আল্লাহর হুকুম চলে। আল্লাহর হুকুম চলার কারণে দেখবেন মসজিদে কে তরমুজ পার্টি করে, কে ভাঙ্গি পার্টি করে, এটা দেখা যায় না। অনুরূপভাবে যদি আমার দেশের ইউনিয়ন পরিষদে যে আল্লাহর কোরআনটা চলে, আমার দেশে যদি থানা পর্যায়ে আল্লাহর কোরআনটা চলে, উপজেলা পর্যায়ে যদি আল্লাহর কোরআনটা চলে, এরপরে জেলা পর্যায়ে যদি আল্লাহর কোরআনটা চলে, এরপরে আপনি যদি বিভাগীয় পর্যায়ে আল্লাহর কোরআনটা চালাতে পারেন, পৃথিবীর সমস্ত জায়গায় যদি আল্লাহর কোরআনটা চালাতে পারেন, খোদার কসম বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ আসতে পারে না। কথা বলেন ঠিক না? এই কথাই আমাদের আল্লামা 50 বছর ধরে বুঝিয়েছেন। আমাদের আল্লামা 50 বছর বোঝালেন, কিন্তু বন্ধু কিছু মানুষ বুঝলো, কিছু মানুষ বুঝলো না। এখন আফসোস করতেছে, হারে কি হীরার টুকরা হারা ফেলে দিছি। আমি আপনাদেরকে একটা তথ্য দিই, সেটি হলো আমরা তো জীবিত অবস্থায় আমাদের আল্লামার সম্পর্কে জেনেছি, আমাদের আল্লামা শুনতে পেয়েছি তিনি জীবিত আছেন। আগামী 50 বছর পর যদি আমরা মারা যাই, 70 বছর পর যদি মারা যায়, 100 বছর পর যে সকল সন্তানেরা জন্মগ্রহণ করবে, আর যখন মোবাইলের মধ্যে তার মুগ্ধ করা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবে, ওই মুহূর্তে দেখবেন তারা আফসোস করে করে বলবে, আহারে কোন হীরার টুকরা আমরা হারায় ফেলে দিছি। তিনি যদি তার 13টা বছর যদি জেলের মধ্যে না কাটায়, জেলের মধ্যে যদি না কাটায়, যদি ময়দানে কাটাতেন, কতই না সুন্দর সুন্দর তাফসীর করতে পারতেন। আমার প্রিয় ভাইরা, আমরা যারা এখানে আছি, আমাদের করার তো এখন কিছু নাই, তবে একটা দোয়া করি, আল্লাহ আমাদের আল্লামার কবরটাকে জান্নাতের টুকরাই পরিণত করে দাও, পড়ে না আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে
চারটা বিপদের মধ্যে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে, এক নাম্বার বিপদ তাদের মধ্যে যেটি আসবে, তাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো এই সমস্ত লোকদেরকে কিয়ামতের দিন যখন তোলা হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। কন্যা নাউজুবিল্লাহ। ওই লোকগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় উঠাবেন। কোন জায়গায় উঠাবেন? অন্ধ করে উঠাবেন। যখন ওই মুহূর্তে ওই মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, চোখে দেখতাম, আজকে কেন অন্ধ হয়ে উঠেছি? ওই সময় রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা দুনিয়াতে আমার কোরআনটা পড়ো নাই, আমার কোরআনটা বুঝো নাই, আমার কোরআন অনুযায়ী জীবনযাপন করো নাই, যার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অন্ধ করে উঠিয়েছি। কন্যা নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে চলে যাবে, কোরআনটা যারা পড়বে না, কোরআন অনুযায়ী যারা আমল করবে না। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআনটা পক্ষে সাক্ষী দেবে। যারা কোরআনটা পড়লো, কোরআনটা বুঝলো, কোরআন অনুযায়ী জীবনযাপন করলো, তাদের পক্ষে কোরআনুল কারীমটা সাক্ষী দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আর যারা কোরআনুল কারীমটা পড়লো না, কোরআনুল কারীমটা বুঝলো না, কোরআনুল কারীমের বিপক্ষে চললো, রব্বুল আলামিন বলেন তাদের বিপক্ষেই এই কোরআনুল কারীমটা দাঁড়ায় যাবেন। কন্যা নাউজুবিল্লাহ। আপনি কোরআনওয়ালা মানুষদেরকে দেখলে চোখ বড় বড় করে তাকান। কিছু মানুষ কিছুদিন আগে বলে দেখলেই নাকি রাগ ওঠে, আছে না? নাই? কোরআন প্রেমিক মানুষদেরকে দেখলেই নাকি রাগ ওঠে। এরকম লোকের সংখ্যা কম না বেশি? আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন এই কোরআনুল কারীম তাদের বিপক্ষে সাক্ষী দেবে। 4 নাম্বার শাস্তি হলো রব্বুল আলামিন তার সামনে আল্লাহ নবীজি কোরআনটা হাতে নিয়ে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে, আল্লাহ এদেরকে তুমি জান্নাতে পাঠায়ো না, এরা আমার কোরআনের বিরোধিতা করেছে, কোরআনওয়ালা লোকের বিরোধিতা করেছে। এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই বন্ধু, সারাটা জীবন কোরআনটা পড়লেন না, কোরআনওয়ালা লোকদের বিপক্ষে চললেন, আপনার ঠিকানা কিন্তু জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? আপনার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যাবেন। সর্বশেষ আপনার যে শাস্তি হবে, আপনি যাবেন জাহান্নামের মধ্যে। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, আজকে তোমার দিকে তুমি চলে যাও, যাও আজকে যাও জাহান্নামের দিকে চলে যাও। কন্যা নাউজুবিল্লাহ। সুতরাং পরিষ্কার 2টা কথা আমি বোঝাতে চেয়েছি। 1 নাম্বার হলো কোরআনুল কারীমটা যদি আপনি পড়েন, কোরআনুল কারীমটা যদি বোঝেন, কোরআন অনুযায়ী যদি আমল করেন, রব্বুল আলামিন আপনার জন্য ঠিকানা দিয়েছে জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। আর যদি কোরআনুল কারীমটা না পড়েন, কোরআনটা যদি না বোঝেন, কোরআন অনুযায়ী যদি আমল করেন, কোরআন অনুযায়ী যদি আমল না করেন, কোরআনুল কারীমের যদি বিপক্ষে যদি চলেন, রব্বুল আলামিন বলেন আপনার জন্যই আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামটা বরাদ্দ করে দিবেন। কন্যা নাউজুবিল্লাহ। এখন বন্ধু সিদ্ধান্ত আপনার কাছে, আপনি কোরআনুল কারীমের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে চলে যাবেন? আমরা কোরআনুল কারীমের পক্ষে থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। জোরে বলেন কি? এটি কোরআনুল কারীমের 30 নাম্বার সূরা। আপনাদেরকে মুখস্থ করতে হবে। যে কথাগুলো আজকে বলবো আপনাদের কাছ থেকে শুনবো, অতএব ক্লাস ওয়ারি, যেহেতু তাফসির মাহফিল এইটা, এখানে কোনো আদায় আছে? নাই। আদায় আছে কি? এখানে কোনো আদায় হবে না। আপনি কোরআনটা বুঝবেন, আপনাদের কাছ থেকে আমি উত্তর নিব। পারা যাবে তো ইনশাআল্লাহ?
আর 82 রুলের ছাত্র হলে তো চলবে না। 82 রুলের ছাত্রের কর্মকাণ্ড আপনারা জানেন? 82 রুলের ছাত্রের কর্মকাণ্ড হচ্ছে, হেডমাস্টার বসে আছে শীতের সময় মাঠের এক কোনায়। এই 82 রুলের ছাত্র চলে গিয়েছে ওই হেডমাস্টারের কাছে। হেডমাস্টারের কাছে যাওয়ার পরে স্যারকে যে বলতেছেন, স্যার আমার ছুটি লাগবে। স্যার এখন এই 82 রুলের ছাত্রকে বলতেছে, বেটা তুই তো হলি আমার স্কুলের 82 রুলের ছাত্র, তোকে যদি এখন ছুটি দিই তাহলে তুই যাবি, আর যদি ছুটি না দিই তাও তুই যাবি। এরকম লোক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমরা 82 রোলের ছাত্র নয়, আমরা হলাম 1 রোলের ছাত্র। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে একটু জবান দিয়ে বলেন তো, 1 রোলের ছাত্রের মতো। 1 রোলের ছাত্র মাস্টার যদি বলে, বলার আগে ছাত্র উত্তর দিয়ে দেয়। তা আমরা কি 1 রোলের ছাত্র হতে পারবো না? কারা কারা পারবেন একটু হাত তুলেন তো, তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের 1 রোলের ছাত্র হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, একটি কথা বলতে আপনাদেরকে সজাগ করে দিতে চাই, সেটি হলো, আপনারা দেখেছেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের কোনো কমতি ছিল না ইতিপূর্বে, এখনও কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার দেশটা যখন ফসল ফলাবে, এই মুহূর্তে হিন্দুদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। যে সমস্ত হিন্দু ভাইরা আমাদেরকে সহযোগিতা করেন, ভালোবাসেন, তাদেরকে ভালোবাসি। কিন্তু ইসকন নামে কিছু কোলাঙ্গার আমার দেশে সোনার একজন ছেলে, সোনার একজন ব্যারিস্টার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ইসকনেরা আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে দলিল করে, আমরা জ্বালিয়ে দিতে চাই, প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, তারপরে বাংলার ভূখণ্ডকে ইন্ডিয়ার তোলাদের কাছে আমরা দিতে চাই না। কারা কারা যে তুমি চলবে তো আল্লাহকে দেখাও। আমার প্রিয় ভাইরা, অনেক সহ্য করেছি, সহ্য করার দিন নাই, সহ্য করার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পেয়েছেন? ভারতকে আমরা সহযোগিতা করতে চাই যদি আপনারা ষড়যন্ত্র বন্ধ করেন। আর যদি ষড়যন্ত্র করেন তাহলে আমরাও আচ্ছা মতো সাইজ করতে জানি। আমার দেশের যুবকেরা প্রায় 2000 5 আগস্টে জীবন দিয়েছে। মনে করবেন না 2000 কেন, আমার দেশে 14 কোটি যুবক দাঁড়িয়ে যাবে এই দেশকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে বলেন তো ভাইরা আমার, কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 23 নম্বর সূরা। সূরার নামটা জানো কি? সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা যখন নাজিল করেন তার একটা প্রেক্ষাপট আছে, যেটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই সূরাটা আল্লাহ নবীজির মাক্কি জীবনের দিকে নাজিল হয়েছে। এই সূরাটা যখন মাক্কি জীবনের দিকে যখন নাজিল হয়েছিল, ওই মুহূর্তে কাফেরেরা সম্পদের দিক থেকে একটু এগিয়েছিল, ক্ষমতার দিক থেকে এগিয়েছিল। তারা বারবার বলা শুরু করে দিল যে যারা মুসলমান হয়েছে তারা এই দেশে এই বর্তমান সময়ে ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে গেছে, আমরা হলাম লাভবান। কন্যা নাউজুবিল্লাহ। আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুমিন হয়েছি, বলেন তো আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি? এই মুহূর্তে পৃথিবীকে আমরা জানান দিতে চাই, হয়তোবা আমাদের টাকা না থাকতে পারে, আমাদের সম্পদ না থাকতে পারে, আমাদের এই বর্তমান সময়ে হয়তোবা গাড়ি বাড়ি বিল্ডিং না থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন বান্দার মধ্যে ঈমান আছে, ওই যদি রিকশাওয়ালাও হয় আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। কন্যা সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনটা নাজিল করে। আর একটা তাফসীরের মধ্যে পাওয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির কাছে বসে আছেন। এমন সময় কেমন জানি মাছির মতো ভন ভন আওয়াজ শোনা যায়, মাছির মতো ভন ভন আওয়াজ শোনা যায়। এই মুহূর্তে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানেও তাকান, বামেও তাকান, সামনেও তাকান, পিছনের দিকেও তাকান, কিন্তু ওই মুহূর্তে কোথাও মাছি খুঁজে পাওয়া যায় না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির চেহারা মোবারক দিকে তাকালেন। আল্লাহ নবীজি কেমন জানি হয়ে গিয়েছে, চেহারাটা কেমন জানি হয়ে গিয়েছে, আর মুখ দিয়ে ফিসফিস করে কি যেন বলছে। এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি রইল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবে নিলেন এই মুহূর্তে বুঝি আল্লাহ নবীজির উপরে কোরআনুল কারীমটা নাজিল হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ নবীজি সাহাবীদের দিকে তাকালেন, সাহাবীদের দিকে তাকায় বললেন, ও সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 11টি আয়াত নাযিল হয়েছে। এর মধ্যে 60টা গুণ আল্লাহ মুমিনদের কোয়ালিটি, মুমিনদের গুণ বর্ণনা করেছেন। এই 60টা গুণ, 60টা কোয়ালিটি যদি কেউ অর্জন করতে পারে, রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ওয়ারিস হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কিসের ওয়ারিস হলেন? রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। রাব্বুল আলামিন বলেন কিসের ওয়ারিস হলেন? একটা বাসের মালিক নয়, একটা বাড়ির মালিক নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কিসের ওয়ারিস বানায় দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে শ্রেষ্ঠতম জান্নাত, তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। কন্যা সুবহানাল্লাহ। 60টা গুণ, 60টা কোয়ালিটি যে সকল মুমিন বান্দারা অর্জন করতে পারবে, ওই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিবেন। সুবহানাল্লাহ। বলেন না, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। সবাই বলেন না, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জিন্দেগি। কালেমা পড়েন লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা। একটু আগে বসেন না ভাই, একটু আগে বসেন, সামনের দিকে আগে আসেন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আসেন একটু আগে বসেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আপনারা কি আমার প্রতি মন খারাপ করেছেন? কষ্ট পেয়েছেন? না অনেকেই বেজার হবে, তবে বেজার হলে করার কিছু, আল্লাহর কোরআন যা বলছে তাই বলা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা একটু জোরে বলেন না লা ইলাহা। যে আপনারা কি, আপনাদেরকে এক্সট্রা ভাবে বলতে হবে কোনার ভাইরা একটু আগে আসেন, আসেন একটু, আসেন না একটু, আর মুসলমান ভাইদেরকে জায়গা করে দেন। সওয়াব দিবেন কে? আল্লাহ দিবে। একটু আগে হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার, হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে
আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারাই আমায় বসে বসে কারাই আমায় পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে পাবো ক্ষমা, কার কারণে পাবো ক্ষমা। আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কালেমা পড়েন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে সূরাতুল মুমিনের মধ্যে কয়টা গুণ আছে বলেন? সবাই বলেন কয়টা? এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবে জান্নাতের ওয়ারিস। কন্যা সুবহানাল্লাহ। প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। রাব্বুল আলামিন বলেন মুমিনরাই সফল হয়ে গিয়েছে। কারা সফল হয়েছে বলেন? সবাই বলেন তো কারা সফল হয়েছে? মুমিনরাই সফল হয়ে গিয়েছে। মুমিনরা বাংলাদেশে মার খাচ্ছে, মুমিনরা ফিলিস্তিনে মার খাচ্ছে, মুমিনরা পৃথিবীর সব প্রান্তে মার খাচ্ছে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কেন মুমিনদের ব্যাপারে সফলতার ঘোষণা দিলেন? এটা প্রশ্ন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আপনারা কি মনে করেন এই দুনিয়াতে যে প্রধানমন্ত্রী হয়েছে সে সফল? এই দুনিয়াতে যারা এই যে কিছুদিন আগে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন, সে কি সফল? মোটেও নয়। মুমিনরা সব জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে, মুমিনরা সব জায়গায় মার খেতে পারে, মুমিনদের কাছে সমস্ত লোক না থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা এজন্যই সফল, কারণ হলো মুমিনরা জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই সফলতা অর্জন করতে গেলে 7টা গুণ লাগবে। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন মুমিনরা 1 নম্বরে সফলতা অর্জন করবে তারা যারা নামাজের মধ্যে বিনয়রত থাকে, নামাজের মধ্যে মনোযোগটা থাকে। আমার প্রিয় ভাইরা, নামাজ নিয়ে বিশৃঙ্খলা আমাদের সমাজে এরকম মুসল্লি আছে না নাই? আমাদের সমাজের মধ্যে
কয়েক কোয়ালিটির মুসল্লি পাওয়া যায়, 4 কোয়ালিটি। জোরে বলেন কয় কোয়ালিটি? তার মধ্যে আমাদের চাচা দাদারা বলেই তো বলেছে বর্তমান সময় 2টা কোয়ালিটির মুসল্লি বেশি, একটা হচ্ছে শুকরা মুসল্লি আর একটা হচ্ছে ঈদ মুসল্লি। ঠিক কিনা বলে? তার মানে হলো শুক্রবারে যারা সালাত আদায় করে তারা হলো শুক্রবারের মুসল্লি, যারা ঈদের দিন সালাত আদায় করে। ঈদের দিনে হুজুরকে বলে দিয়েছে ফোন দিয়ে সভাপতি, সারা মাস রোজা রাখার দরকার নাই, হুজুরকে বলে দিয়েছে হুজুর আমার সিটটা যেন প্রথম লাইনে থাকে। ভুল করে যদি কোনো মুরব্বী চাচা যদি বসে, মুরব্বী চাচা যখন বসেছে পিছন থেকে জায়গাটা আমার, কথা বলেন ঠিক কিনা? এটা জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ওরে আল্লাহ, এখন তো আরো ডিজিটাল নামাজি পাওয়া যায়, নামাজ পড়তেছে। বেশি দূরের কথা নয়, আমি ফেরিঘাট মসজিদে নামাজ পড়াচ্ছি, এমন সময় অনুভব করতেছি নামাজরত অবস্থায় এক লোক ফোন ধরে বলতেছে নামাজে আছি, কিছুক্ষণ পর ফোন দে। আছে না নাই? এরকম বাটপার নামাজি আছে না নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। 1 নাম্বার কোয়ালিটির নামাজি হলো যে মানুষগুলো মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না। এই নামাজিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ঢোকায় দিবেন, কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন সেটা পরের কথা, কিন্তু কোরআনুল কারীম তাফসীর পড়ে যতটুকু বুঝলাম সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে এসেছে, যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হয়েছিল তোমরা জাহান্নামের মধ্যে কেন এসেছো, ওই মুহূর্তে এই সকল নামাজি বলেছিল, এই সকল বেনামাজি বলেছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই সকল বেনামাজি বলেছিল আমরা নামাজি ছিলাম না। এর মধ্যে কারণ হলো যতটুকু আমরা জানতে পারলাম, এই আয়াত থেকে যতটুকু বুঝতে পারলাম, বেনামাজি যারা তারা কোথায় ঠিকানা তাদের বলেন, সবাই বলেন কোথায় ঠিকানা? এটা হচ্ছে 1 নাম্বার কোয়ালিটির মুসল্লি। 2 নাম্বার কোয়ালিটির মুসল্লি সমাজের মধ্যে পাওয়া যায়, যে মুসল্লিগুলো নামাজ পড়ে কিন্তু নামাজে মন টেকে না। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষ নামাজের মধ্যে অমনোযোগী থাকে তারা কিয়ামতের দিন আল্লাযীনা হুম রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তের মধ্যে রাখবেন, কন্যা নাউযুবিল্লাহ। তার মানে 2 নাম্বার কোয়ালিটি মুসল্লি হওয়া যাবে, নামাজে মন টিকানোর দরকার আছে না নাই? 3 নাম্বার কোয়ালিটি মুসল্লি সমাজে পাওয়া যায়, যে মানুষগুলো নামাজ পড়ে মনটা যদি অন্যদিকে চলে যায় আবার মনটা ফিরিয়ে নিয়ে আসে। ভালো করে খেয়াল করে শুনবেন, আমারও মন অন্যদিকে চলে যায়, আপনারও মন অন্যদিকে চলে যায়, আবার মনটা ফিরিয়ে নিয়ে আসার দরকার আছে না নাই? মন যখন অন্যদিকে চলে যাবে আবার যখন ফিরিয়ে নিয়ে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোয়ালিটি মুসল্লিদেরকে ক্ষমা করে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর কোয়ালিটি মুসল্লি পাওয়া যায়, যে মুসল্লিগুলো নামাজ যেমন পড়ে আবার কোরআনুল কারীমের নামাজের মতো আন্দোলন করে। তার মানে হলো নামাজের যখন 4টার সময় জামাত, মুমিনরা চলে গেল সালাত আদায় করার জন্য, আবার ওই মুমিনরাই যখন শুনতে পাবে আল্লাহর কোরআনুল কারীমের পক্ষ থেকে, আল্লাহর কোরআনুল কারীমের পক্ষ থেকে জিহাদের ডাক এসে গিয়েছে, এই মুহূর্তে নামাজ ছেড়ে নামাজ শেষ করে জিহাদের ময়দানে যেতে হবে। এই সকল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন এই সকল মুমিন নামাজিরা জান্নাতি, কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো মুমিনদের 1 নাম্বার কোয়ালিটি অর্জন করতে গেলে নবীজির মতো নামাজি হওয়ার দরকার আছে না নাই? সাহাবীদের মতো নামাজি হওয়ার দরকার আছে না নাই? সমস্ত মুমিনদের মতো যদি আমরা নামাজি হতে পারি তাহলে রব্বুল আলামিন ঘোষণা করে বললেন তোমরা হলে 1 নাম্বার কোয়ালিটি মুমিন, কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার মুমিনদের মধ্যে কোয়ালিটি থাকবে, তারা নামাজে মনোযোগী হবে। আমরা নামাজে মনোযোগী হতে পারবো কি পারবো না? সবাই বলে ইনশাআল্লাহ।
মুমিনদের মধ্যে 2 নাম্বার কোয়ালিটি, 2 নাম্বার গুণ থাকবে। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের মধ্যে 2 নাম্বার কোয়ালিটি, 2 নাম্বার গুণ যেটি থাকবে সেটি হলো মুমিনরা বাজে কাজের সাথে থাকবে না, মুমিনরা বাজে কথা বলবে না। আমাদের সমাজের মধ্যে এমনও লোক আছে যেই লোকগুলো চাই স্টলে বসে অশ্লীল কথা বলে, এরকম লোক আছে না নাই? আমার প্রিয় ভাইরা, নবীজি বলেছেন আল্লাহর বান্দারা এমন কথা মুখ দিয়ে বলে, গভীর মনোযোগ একটি দিকে লক্ষ্য করেন, আল্লাহর বান্দারা এমন কথা মুখ দিয়ে বলে যে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা নিকটবর্তী করে দেন। কন্যা সুবহানাল্লাহ, সবাই বলেন তো সুবহানাল্লাহ। আবার এই মুমিন বান্দাগুলো যারা মুমিন নয়, তারা এমন কথা বলে যে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা নিকটবর্তী করে দেন। কন্যা নাউযুবিল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি, মনোযোগ আছে সবার? এই দুনিয়াতে আপনি 110 বছর বাঁচবেন, এরকম হাত তোলেন তো, তোলেন, হাত তোলেন। আছে কেউ? 110 বছর বাঁচবেন এইরকম গ্যারান্টি আপনি দিতে পারলেন না। আমার মায়েদেরকে বলি, ও মা, সবচাইতে বড় গীবত হয় আপনাদের মাধ্যমে। স্বামী যখন ব্যবসার দিকে চলে যান পাশের বাড়ির ভাবির কাছে, যাওয়ার পরে গ্রামের মধ্যে ওই গোবিন্দপাড়া ডিপপাড়া বাসার গ্রামের মধ্যে কি ঘটলো, কার মেয়ে কি করলো, কার বউ কি করলো, এই গীবত নিয়ে ব্যস্ত থাকেন। মা, যেহেতু আজকে তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল, আপনাকে অনুরোধ করে বলি মা, মুখ দিয়ে এমন কথা বলবেন, এমন ভালো কথা বলবেন যে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতটা নিকটবর্তী করে দেয়। আর এমন কথা বলবেন না মা, যে কথা বলার কারণে আপনার জাহান্নামটা নিকটবর্তী করে ফেলে দিলেন। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে যে কথা বলতেছিলাম, 110 বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই। আপনার দাদা আজকে দুনিয়াতে বেঁচে নাই, আপনার বাবা আজকে দুনিয়াতে বেঁচে নাই, তার মানে হলো এমনও দিন আসবে যেই দিন আপনিও দুনিয়াতে থাকতে পারবেন না। ও যুবক ভাইরা, মোবাইলের মধ্যে রাত 12টার সময় আপনি কল করেন, গার্লফ্রেন্ডের কাছে ঘন্টার পর ঘন্টা কথা বললেন, পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, দেখেন কে বলেন তো ভাইরা আমার? সবাই বলেন তো দেখেন কে? আপনার বাবাকে আপনি ফাঁকি দিলেন, বাবা বলতেছে বাবা ঘরের ভিতরে আলো জ্বলা, ব্যাপারটা কি? বাবাকে মিথ্যা কথা বললেন, বাবা পড়তেছি, বয়ের টেবিলে আসি, অথচ আপনি ভিডিও কলে কথা বললেন। আপনার মা বলতেছে বাহ, আমার সন্তান তো খুব ভালো লেখাপড়া করে, 10টার সময় 1 মিনিট কম বেশি করে না, 10টার সময় চলে যায় স্কুলে কলেজে। এমন মুহূর্তে আপনি স্কুলে যাওয়ার নাম দিয়ে চলে গেলেন মেয়েকে নিয়ে পার্কে। ও যুবক ভাইরা, আজকে যেমন তোমরা তাফসিরুল কোরআনুল কারীম মাহফিলটা সাজিয়েছো, মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি, 2 নাম্বার গুণ হলো মুমিনরা বাজে কাজ করবে না। তার মানে যাত্রা, লটারি, ব্যাটারি, পৃথিবীতে যত রকমের বাজে কাজ আছে। আরে ভাই, কিছুদিন আগে দেখলাম বেহুলার গান, বেহুলার গানের নাম দিয়া বর্তমান পৃথিবীতে অশ্লীলতা আছে না নাই? সিনেমার নাম দিয়ে অশ্লীলতা আছে না নাই? নাটকের নাম দিয়ে অশ্লীলতা আছে না নাই? মুমিনদের কাজ হবে এগুলো বাজে কাজে যাবে। ওরে আল্লাহ, আমি তো রংপুর একটা তাফসীর মাহফিলে গিয়েছিলাম, ওই মুহূর্তে খবর পেলাম আজকের যিনি প্রধান অতিথি, তিনি এই জায়গায় মাহফিল শেষ করে ওই যে বিচিত্রা অনুষ্ঠান আছে ওই জায়গায়ও যাবে। এখন বলেন, আপনি প্রধান অতিথি হলেন, সভাপতি হলেন, আপনি কোরআনুল কারীমের মাহফিলের সভাপতি, আবার আপনি ওই একই ব্যক্তি ওই যে গান বাজনার কাছে গেলেন। বলেন তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি মুমিন রাখবে? মুমিনদের কোয়ালিটি 2 নাম্বার, সেটি হলো মুমিনরা বাজে কথা বলবে না, মুমিনরা বাজে কাজ করবে। রাব্বুল আলামিন বলেন মুমিনদের মধ্যে 2 নাম্বার কোয়ালিটি গুণ থাকবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের মধ্যে 2 নাম্বার কোয়ালিটি,
2 নাম্বার গুণ থাকবে, এরা বাজে কথা বলবে না, বাজে কাজে যাবে না। আমার প্রিয় ভাইরা, সময় খুব সংক্ষেপ। মুমিনদের মধ্যে 3 নাম্বার কোয়ালিটি, 3 নাম্বার গুণ থাকবে। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের মধ্যে 3 নাম্বার কোয়ালিটি, 3 নাম্বার গুণ থাকবে। মুমিনরা যাকাত সঠিকভাবে দিবে, কন্যা সুবহানাল্লাহ। পশুর সঠিকভাবে দিবে, কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বর্তমান সময়ে মান্দা থানায় যতগুলো বড় লোক, ধনী লোক আছে, এই লোকগুলো যদি যাকাত দিত, মান্দা থানায় কোনো গরিব লোক থাকতো? সারা বাংলাদেশে আজকে যেই দুর্ভিক্ষ চলছে, প্রধান উপদেষ্টাকে আজকে এই কোরআনুল কারীমের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আপনি সারা দেশে যাকাতের সিস্টেমটা চালু করে দেন। আপনি যদি যাকাতের সিস্টেমটা চালু করতে পারেন, খোদার কসম করে বলছি, বাংলাদেশে নিত্য পণ্যের দাম বাড়বে না, বাংলাদেশে কারেন্টের বিল বাকি থাকবে না, বাংলাদেশে বিদ্যুৎ বিল বাকি থাকবে না। কথা বলেন ঠিক না? এই কথাটা আমরা আজ থেকে, আমি প্রায় 12 বছর থেকে বলতেছি। মুরব্বী আমার বাপজান, সভাপতি সাহেব যেহেতু আলেম মানুষ, অনেক দিন ধরে বলছে, বোঝাচ্ছে, আপনারা ওষুধ ঠিক মতো দেন, যাকাত ঠিক মতো দেন। এখানে হাত তুলেন তো, নিসাব পরিমাণে যে মালিক হয়েছেন যাকাত কয় দিক দিয়েছেন? তবে মান্দা থানার মধ্যে আমি একজনের নাম জানি, আমার খুব কাছের মানুষ। তাকে আমি বললাম, মামা আপনি কি যাকাত ঠিক মতো দেন? বলতেছি, বাবা যাকাত এবছর প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা দিছি। আল্লাহু আকবার বলেন। জীবনে যতদিন পর্যন্ত ব্যবসা পরিচালনা করেছি, ততদিন পর্যন্ত যাকাত আমি ঠিক মতো দিয়েছি, কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যাকাত যদি, যাকাতের সিস্টেম যদি বর্তমান বাংলাদেশে চালু হয়ে যায়, আপনাকে ওই 10 টাকা ইলিপের কাজ নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে দাঁড়ানো থাকতে হবে না, দাঁড়ানো লাগবে না। আওয়াজ করে বলেন তো, যাকাতের ব্যাপারে অ্যাক্টিভ হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন তো, আছে না নাই? তাহলে মুমিন বান্দাদের 3 নাম্বার যেই গুণটা থাকবে, সেটি হলো এই মুমিন বান্দারা সর্ব অবস্থায় যাকাতের প্রতি অ্যাক্টিভ থাকবে, কন্যা আল্লাহু আকবার। মুমিন বান্দাদের মধ্যে 4র্থ নাম্বার যে গুণ থাকবে, সেটি হলো এই মুমিন বান্দারা কি করবেন? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দাদের মধ্যে 4র্থ নাম্বার কোয়ালিটি, 4র্থ নাম্বার গুণ যেটি থাকবে, সেটি হলো এই মুমিন বান্দারা লজ্জাস্থানের হেফাজত করবে, কন্যা আল্লাহু আকবার। মুমিন বান্দারা ফুসকা ফাজিল হবে। আমাদের সমাজের মধ্যে এমনও কিছু লোক আছে ভাই, নিজের বউয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে না, কিন্তু পাশের বাড়ির ভাবির সাথে ভাবি ভাবি বলে মুখ দিয়ে ফেনা তুলে দেয়। এরকম লোক আছে না নাই? সবাই বলেন তো, আছে না নাই? ঘরের মধ্যে যখন ঢোকে, বউ যদি কাছে আসে, খ্যাটম্যাট খ্যাটম্যাট করে, মান্দার ভাষা, ঠিক কিনা বলে? আর ওই একই ব্যক্তি যদি খালি যদি একজন মহিলাকে দেখতে পায়, আপা আপা করতে পারছে না। আমার দেশের যুবকেরা ভুল করে 7-এর জায়গায় 6 হয়ে গেছে। ফোন চলে আসছে, আসার পরে যুবকটা মহিলার কণ্ঠ পাইছে, পাওয়ার পরে বলতেছে, আপা কেমন আছেন? আপা কোথায় আছেন? আপা কি করতেছেন? খালি আপা আপা বলে শেষ। এমন মুহূর্তে এইবার আপা এখন ডেকে বলতেছে, বাবা তোমার নাম কি? বলতেছে, আমার নাম টুকাই সলিমউদ্দিন। ওই মুহূর্তে এইবার এই ছেলেটি বলতেছে, আপনি আমাকে বাবা বলতেছেন কেন? আমার বয়স কত জানেন? তো কত বছর বয়স? ওই মুহূর্তে ছেলে এখন বলতেছে, আমার বয়স তাগড়া 21 বছর। এমন মুহূর্তে ছেলে যখন 21 বছরের কথা বলছে, বলার পরে মহিলা এখন বলতেছে, বাবা তোমার বয়স তো 21 বছর, আমার বয়স কত তুমি জানো? যখনই বলছে ভাই, মহিলাটা যখনই বলছে আমার বয়স 40 বছর, ছেলের জিহ্বায় একটা কামড় দিয়েছে। আল্লাহ, আমি কি করলাম? এরকম ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটে কি ঘটে না বলেন? আমার প্রিয় ভাইরা,
এজন্য মুমিন বান্দাদের চতুর্থ নাম্বার কোয়ালিটি, চতুর্থ নাম্বার গুণ থাকবে, সেটি হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দাদের মধ্যে চতুর্থ নাম্বার কোয়ালিটি, চতুর্থ নাম্বার গুণ যেটি থাকবে সেটি হলো এই মুমিন বান্দারা চরিত্রবান হবে। আমরা চরিত্র কারো কাছে বিক্রি করতে চাই? সবাই বলেন চরিত্র বিক্রি করতে চাই। লজ্জাস্থানের সর্ব অবস্থায় হেফাজত করার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, ও যুবক ভাইরা তোমরা একটু কান লাগাও, ও কলিজার টুকরা মায়েরা বোনেরা একটু কান লাগান। নবীজি বলেছেন তোমরা দুইটা জিনিসের ব্যাপারে আমাকে গ্যারান্টি দাও। এক, জিহ্বা। জোরে বলেন কি? জিহ্বা দিয়ে পাপ করার দরকার আছে না নাই? এরকম লোক আছে না নাই? জিহ্বা দিয়ে পাপ করে এরকম লোক আছে না নাই? সারাদিন মিথ্যা কথা বলে এরকম লোক আছে না নাই? ও কলিজার টুকরা মায়েরা, যুবক ভাইরা, এই দুইটা জিনিসের ব্যাপারে যদি জিহ্বার উরুর মাঝখানে লজ্জা স্থান, এই দুইটা জিনিসের ব্যাপারে যদি তুমি গ্যারান্টি দিতে পারো, নবীজি বলেছেন তোমার ব্যাপারেও গ্যারান্টি দিবেন আমার আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। সবাই বলেন তো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে 4 নাম্বার কোয়ালিটি, 4 নাম্বার গুণ, মুমিনদেরকে চরিত্র হেফাজত করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, 5ম নাম্বার হলো রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের মধ্যে 5ম নাম্বার যেই গুণটা থাকবে, এই মুমিন বান্দাগুলো আমানত রক্ষা করবে। কন্যা সুবহানাল্লাহ। কারো কথা কাউকে লাগাবে না। মুমিন বান্দাদের মধ্যে কোয়ালিটি থাকবে, মুমিন বান্দাদের গুণ থাকবে, কারো কথা কারো লাগাবে না, কারো আমানত নষ্ট করবে না, কারো কথা নিয়ে কাউকে লাগাবে না। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, বর্তমান সময়ে আমানত খেয়ানতকারী আছে না নাই? মুনাফিকের মধ্যে শ্রেষ্ঠ 3টা গুণ। কয়টা গুণ বলেন? 1, কথায় কথায় মিথ্যা বলা। আমাদের মধ্যে মনে হয় অভ্যাসটা নাই। আছে সটিহাট, ফোন দিছে চাচা, এই কোথায় আছিস? বলতেছে আমি এই মুহূর্তে এই ডিপ বাজারে আছি, অথচ আছে কোথায়? এরকম মিথ্যাবাদী আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে আমানত রক্ষা করার দরকার আছে না নাই? ওরে আল্লাহ, আমার দেশে এমন লোক দেখেছি, খালি যদি একবার কন্ট্রাক্টারি পাই ভাই, রাস্তা যদি কন্ট্রাক্ট করে পায়, কিভাবে টাকা বাসি আত্মসাৎ করে খাবে। এরা মুমিন কখনো হতে পারে? যারা রাস্তায় পিসের বদলে বালি দেয়, যারা রডের বদলে বাঁশ দেয়, যারা মানুষের চালগুলো আত্মসাৎ করে খায়, এই মানুষগুলো কোনো মুহূর্তের জন্য মুমিন হতে পারে? সবাই বলেন মুমিন হতে পারে? আমার প্রিয় ভাইরা, আমরা আমানতদারিতা রক্ষা করতে চাই, জোরে বলি ইনশা। সবাই বলি ইনশা। ছোট্ট একটা ঘটনা বলি, এই কান লাগান, এদিকে কান লাগান। আমানত নিয়ে কথা বলতে যে একটু লক্ষ্য করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন কন্যা ছিলেন, নাম হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম বলেন? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওমরের কন্যা, আল্লাহ নবীজির স্ত্রী। এমন সময় বড় বড় সাহাবীরা বলা শুরু করে দিল, ওমরের তো এখন বয়স হয়েছে, তার ভালো খাবারের প্রয়োজন, ওমরের তো বয়স হয়েছে, তার ভালো পোশাকের প্রয়োজন, ওমরের তো অনেক বয়স হয়েছে, তার কিছু খাদেমের প্রয়োজন। এমন সময় এই খবরটা চলে গেল হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চলে গেল, এই মুহূর্তে হাফসা রাদিয়াল্লাহু তাআলা পিতার প্রতি কন্যার ভালোবাসা আছে না নাই? আমি এক জানাজায় গেছিলাম ভাই, জানাজায় যখন গেলাম দেখতেছি কেউ কাঁদে না। ব্যাপারটা কি? ছেলেরা হাসতেছে, অথচ কিছুক্ষণ পর দেখলাম একজন মেয়ে কান্নাকাটি করতে করতে আসতেছে। তার মানে হলো সন্তান যতগুলো আছে তার মধ্যে মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পিঠের পিছনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সুন্দর করে পিঠটা মুছে দিচ্ছিলেন। এমন সময় আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মা ফাতেমা, তুমি যখন আমার পিঠের উপরে যখন হাতটা দাও, আমার মনে হচ্ছে আমার পিঠের উপরে হাতটা দিচ্ছে, আমার পিঠের উপরে হাতটা দিচ্ছে আমার মা আমিনা কন্যা। আল্লাহু আকবার। হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কন্যাকে ডেকে বলতেছেন, ও কন্যা, তোমাকে এত বিচলিত লাগতেছে কেন? এমন সময় এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, হাফসা বলতেছে, বাবা, আপনার এখন ভালো পোশাকের প্রয়োজন, আপনার এখন ভালো খাবারের প্রয়োজন, আপনার এখন দলবল কিছু লোকের প্রয়োজন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের একটি কথা ঘোষণা করে দিলেন হযরত ওমর। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ও মা, তুমি শুনে রাখো, একদিন রবের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই রাষ্ট্রটা আমানত দিয়েছেন, এই সম্পদগুলো আমানত দিয়েছেন। আমি যদি একটা খেয়ানত করি, ওই রবের সামনে কি জবাব দেব? আমার প্রিয় ভাইরা, তাহলে মুমিন বান্দাদের মধ্যে ৫ম নম্বর গুণ থাকবে আমানত রক্ষা করবে। আমরা কি আমানত রক্ষা করতে চাই? আপনার সন্তান আপনার আমানত, আপনার বিবি আপনার আমানত, আপনার বাবা আপনার আমানত, পরিবারের সবাই আমানত। এই আমানতগুলো রক্ষা করার দরকার আছে না নাই? নাম্বার ৬, রব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের মধ্যে ৬ নম্বর কোয়ালিটি, ৬ নম্বর গুণ থাকবে। সেটি হলো, যদি কাউকে প্রতিশ্রুতি দেয় সেটা রক্ষা করবে কন্যা। আল্লাহু আকবার। মুমিন বান্দাদের মধ্যে ৭ নম্বর কোয়ালিটি, ৭ নম্বর যে গুণটা থাকবে সেটি হলো নামাজগুলো রক্ষণাবেক্ষণ করবে। আমার প্রিয় ভাইরা, আপনি ঈশার নামাজ পড়েছেন, আপনার অন্তরে এমন হবে কখন জানি ফজরের সালাতের আযান দিয়ে দেয়। আপনি ফজরের নামাজ পড়েছেন, আপনার মনের মধ্যে হবে কখন জানি জোহর এসে যায়। আপনি জোহরের সালাত আদায় করেছেন, আপনার মনের মধ্যে হবে কখন জানি আসর এসে যায়। আপনি আসরের সালাত আদায় করেছেন, আপনার মনের মধ্যে হবে কখন জানি মাগরিব হয়ে যায়। এই ৭টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই ওয়ারিস হয়ে যাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের কন্যা। সুবহানাল্লাহ। আমরা ওয়ারিস হতে চাই, জোরে বলি ইনশা। কিসের বলেন, কিসের? ফিরদাউসের। তাহলে গুণ কয়টা? সবাই বলেন কয়টা? ৭টা গুণের কথা বলতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।